আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি অনেক দিন পর অর্থাৎ প্রায় ৩ সপ্তাহ পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম। সমস্যা যেন আমার পিছু একদমই ছাড়ছে না। আমার একটা বাচ্চার যেহেতু চোখে সমস্যা, তাকে দ্বিতীয়বারের মতো অ্যানেসথেসিয়া দিয়ে অজ্ঞান করে তার চোখ দেখা হয়েছে এইবার। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট বাচ্চার চোখে সমস্যা হলে কি করতে হবে, কিভাবে বুঝবেন বাচ্চার চোখে সমস্যা আছে। মূল ভিডিও শুরু করার আগে বলে নেই, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তো শুরু করা যাক। এনআইসিইউতে থাকা এবং কম ওজনের বাচ্চার অবশ্যই চোখের আরওপি পরীক্ষা করে দেখবেন। এটা জন্মের ২৮ থেকে ৩০ দিনের মধ্যে করা হয়। আরওপি হলো রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচিউরিটি। এটি একটি রোগ, এর ফলে চোখ অন্ধ হয়ে যায়। সঠিক সময়ে এর ট্রিটমেন্ট নিলে চোখ বাঁচানো সম্ভব। কিভাবে বুঝবেন আপনার বাচ্চা চোখে দেখে না? যদি দেখেন বাচ্চা আই কন্ট্যাক্ট না করে, নাম ধরে ডাকলে সাড়া না দেয়, আকাশের দিকে তাকিয়ে থাকে, নিজের মতো নিজে খেলে, কোনো খেলনা হাত দিয়ে না ধরে, চোখ টেরা করে তাকায়, চোখের মনি কাঁপে, নাম ধরে ডাকলে খোঁজে, তাহলে বুঝবেন বাচ্চার চোখে সমস্যা। এ যাবৎ পর্যন্ত যতবার বাচ্চাকে নিয়ে জাতীয় চক্ষু বিজ্ঞানে চোখ দেখানোর জন্য গিয়েছি, ততবারই দেখেছি যেসব বাচ্চাদের চোখে সমস্যা আছে তাদেরই চোখটা টেরা, আর সেসব বাচ্চাই চোখে কম দেখে। চোখের ৫টা স্টেজ আছে, অর্থাৎ স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4, স্টেজ 5। এর ভিতরে স্টেজ 5 সব থেকে বিপজ্জনক এবং সব থেকে ভয়াবহ। স্টেজ 5-এ গেলে বাচ্চার চোখ পুরোপুরি অন্ধ হয়ে যায়। তাই এই অন্ধত্ব থেকে বাঁচাতে হলে অবশ্যই জন্মের পরে আরওপি টেস্ট করতে হবে। আরওপি টেস্টের একটা নির্দিষ্ট ফলো আপ আছে, সেই প্রত্যেকটা ফলো আপে ডক্টরকে চোখ দেখাতে হবে। আমার বাচ্চার জন্মের ৩০ দিনের সময় আমি আরওপি করেছিলাম, কিন্তু তখন কোনো সমস্যা ছিল না। আর ডক্টরও আমাদের বলে দেয়নি যে এর নির্দিষ্ট ফলো আপ আছে, আর আমাদেরও জানা ছিল না। ফলে ৪ মাসের সময় আমার বাচ্চার চোখ বেঁকে যায়, অর্থাৎ চোখ টেরা হয়ে যায়। এরপরেও আমি ডাক্তার দেখাইছি, কিন্তু ডক্টর আমাদের বলেনি যে বাচ্চার চোখ নষ্ট হয়ে যেতে পারে। ফলে আমি ৮ মাসের সময় আবারও অন্য ডাক্তারকে দেখাই। সে কিন্তু আমাদেরকে ডিসিশন দেয় ঢাকায় নেওয়ার। এরপরে কিন্তু তখন একবার তাকে ৯ মাসের সময় অ্যানেসথেসিয়া দিয়ে অজ্ঞান করে তার চোখের পাওয়ার বের করা হয়। এখন বাচ্চার বয়স ২০ মাস, কিন্তু বাচ্চার চোখের পাওয়ার এখন অনেকটা বেড়ে গেছে, বিশেষ করে মাইনাস পাওয়ার যত বাড়বে চোখ নষ্ট হয়ে যাবে। এখন বলবো বাচ্চার চোখে অ্যানেসথেসিয়া কিভাবে করে। বাচ্চার চোখের পাওয়ার সঠিকভাবে বের করতে হলে অ্যানেসথেসিয়া ছাড়া কোনোভাবেই সম্ভব হয় না। কারণ বাচ্চা যদি নড়াচড়া করে তাহলে তার চোখের পাওয়ার বের করা যায় না। এই জন্য চোখের পাওয়ার সঠিকভাবে বের করতে হলে অজ্ঞান করতে হয়, আর অজ্ঞান করতে অবশ্যই অ্যানেসথেসিয়া লাগে। অ্যানেসথেসিয়ার জন্য ডক্টররা বিভিন্ন টেস্ট দেয়, যেমন সিবিসি, ইউরিন, এক্স-রে আর ইকো টেস্ট আমাদের প্রথমে করা ছিল, যেহেতু এজন্য আমাদের ইকো টেস্ট আর লাগেনি, শুধু সিবিসি, ইউরিন আর এক্স-রে। তো ৩টা রিপোর্টই ভালো ছিল, এই জন্য অ্যানেসথেসিয়া ডিপার্টমেন্টে সরাসরি তারা ওকে করে দিয়েছিল। অ্যানেসথেসিয়া করতে বডি ফিট থাকতে হয়, অর্থাৎ কোনো সমস্যা থাকা যাবে না, জ্বর, সর্দি, কাশি কিচ্ছু থাকা যাবে না। যদি একটা থাকে তাহলে অ্যানেসথেসিয়া করার আগে ওটি রুম থেকেই বের করে দেওয়া হয়। অ্যানেসথেসিয়া ডিপার্টমেন্ট ওকে করার পর আমরা ভর্তি হয়েছিলাম। সেখানে ১ রাত থাকতে হয়েছে। একটা ড্রপ দিয়েছিল মক্সিলক্সিন। এই ড্রপটা ৬ ঘন্টা পর পর চোখে দিতে বলা হয় এবং ভোর ৪টার আগে খাওয়া দাওয়া শেষ করতে হয়। এরপরে ১ ফোঁটা পানিও খাওয়া নিষেধ। পরবর্তী দিন সকাল ৭টায় আরেকটা ড্রপ দেওয়া হয় অ্যাট্রোপিন নামে। সেই ড্রপটা ১০ মিনিট পর পর দেওয়া হয়, অর্থাৎ চোখের মনি বড় করার জন্য। এই ড্রপটা অনেকবার দেওয়া হয়, অর্থাৎ ওটি রুমে ঢোকার আগেও এই ড্রপটা দেওয়া হয়। কিন্তু এই সময়টা অনেক কঠিন, বাচ্চাকে ধরে রাখা যায় না, বাচ্চা প্রচণ্ড কান্না করে ক্ষুধায়, কিন্তু কোনো খাবার দেয়া যাবে না। সকাল ১০টা ৫১ আমার বাচ্চাকে ওটি রুমে নেওয়া হয়, অর্থাৎ অ্যানেসথেসিয়া দিয়ে অজ্ঞান করার জন্য। অজ্ঞান করতে ১৫ থেকে ২০ মিনিট সময় লাগে, এর ভিতরেই ডাক্তাররা সব কিছু দেখে ফেলে।
তবে এবার রেটিনার ডাক্তারও ছিল, সেও চোখ দেখেছে এবং জ্ঞান ফেরার পরও চোখ দেখা হয়েছে। তাকে একদম ধরে, মানে এমনভাবে ধরা হয়েছিল, আমি ছিলাম সেখানে, ধরে আরেকজন ডাক্তার ছিল, সে তার চোখটা ধরেছিল, আর আরেকজন ডাক্তার স্ক্রিনে তার ছবি নিচ্ছিল চোখের। সেই দিনটা একদম দম বন্ধ করা অবস্থা পার করেছি, কারণ জ্ঞান ফেরার পর প্রচণ্ড কান্না করেছে। 1 ঘন্টার মতো সে কান্না করেছে পাগলের মতো ক্ষুধায়, কিন্তু খাবার দেয়া নিষেধ, কারণ অ্যানেস্থেসিয়ার পর 2 ঘন্টা পর খাবার দেয়া হয়। তো চোখের কন্ডিশন একদমই ভালো না, চোখের পাওয়ার বেড়ে এক চোখে -7 এবং আরেক চোখে এসেছে -5। এবার রেটিনা বিভাগে রেফার করা হয়েছে আমাদের। এখন থেকে শিশু বিভাগ আর দেখবে না আমার বাচ্চার চোখ, এখন দেখবে রেটিনা বিভাগ, এখন সব কিছু রেটিনা বিভাগ দেখবে। এবার রেটিনা বিভাগের পরামর্শ হচ্ছে লেজার করা। লেজার করে যদি বাচ্চার চোখের মাইনাস পাওয়ারটা কিছুটা আটকানো যায়, সেই কারণে লেজার করা হবে। এইবারের অ্যানেস্থেসিয়ার সময় 3টা বাচ্চা ছিল, 3টা বাচ্চাকে চোখের পাওয়ার দেখেছে। তার ভিতর একটা বাচ্চা ছিল 4 মাসের, একজন 14 মাসের, আর আমার বাচ্চা ছিল 20 মাস বয়সের। তার ভিতরে যার বয়স 14 মাস, সেই বাচ্চার চোখ টোটালি একদম পুরোপুরি অন্ধ, অর্থাৎ শেষ হয়ে গেছে তার চোখ। সে একদম লাস্ট স্টেজে, অর্থাৎ স্টেজ 5-এ সে ছিল, যার কারণে সে চোখে কিছুই দেখতে পারে না। কারণ বাচ্চা জন্মের সময় এনআইসিইউতে 1 মাস ছিল। ডাক্তার চোখ পরীক্ষা করতে বলেছিল জন্মের 28 থেকে 30 দিনের মধ্যে, গার্জিয়ান কোনোটাই করেনি এবং এর পরেও তারা চোখ দেখায়নি। এই প্রথম তারা চোখ দেখানোর জন্য এসেছে, বাট বাচ্চার চোখ একেবারে শেষ। তাই অবশ্যই এনআইসিইউতে থাকা কম ওজনের বাচ্চার চোখ অবশ্যই পরীক্ষা করে দেখবেন যে বাচ্চার চোখে সমস্যা আছে কিনা। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আর আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।